বন্ধুরা, দালাল বসে গেল পেঁয়াজের খোসা ছাড়াতে। মানে এটা তো এক্সপেক্টেড ছিলই। এবার পেঁয়াজটা ঠিক কীরকম, খোসাটা ঠিক কবে ছাড়াবে আর কতক্ষণ, মানে আমাদের আর কত ওয়েট করতে হবে, এটা না বুঝতে পারছিলাম না। তো যাই হোক, সে আর ধৈর্য ধরতে বেশি পারেনি, কারণ ওর ধৈর্য নেই। তো পেঁয়াজের খোসা ছাড়াতে যখন বসলো দালাল, এইবার আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে গেল। মানে আমরা যারা অন্যরা, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং যারা কৃষির পক্ষে আর কি, তো আমাদের কাজটা এখন শুধু দেখে যাওয়া, জাস্ট ওই যে ওয়েট অ্যান্ড ওয়াচ। তো ওয়াচ, আমরা এখন জাস্ট ওয়াচ করব, বুঝবো ব্যাপারটা, হাসবো, মজা করব, এনজয় করব, আর হচ্ছে ভিডিও করব। ব্যাপারটা কি, যে দালাল কোন পেঁয়াজের খোসাটা ছাড়াচ্ছে, কেন? ওর যে গামলা বুনুর পেঁয়াজের খোসা, গামলা বুনু ওর সঙ্গে কী কী চালাকি করেছে, কত অপদার্থ, কত অকৃতজ্ঞ, বেঈমান, অসভ্য একটা মেয়ে, সেটা ও জাস্ট রিসেন্টলি বুঝতে পেরেছে। মানে এই যে আমাদের কুকন্যে, যার কথা কিনা প্রথম ওয়াইটিতে রিভিল করেছিল, এই কুকন্যের সঙ্গে দীপকে জড়িয়ে নোংরা নোংরা গাড়ির মধ্যে ইন্টু কুলুকুলু, ডান্সিং কার, এই সমস্ত কথা কে এনেছিল? কেন? আমাদের ঘড়িমুখী যে ঘোড়া দালাল এনেছিল, সবাই জানি আমরা। এবং সে আজকের ভিডিওতে সমস্ত রিভিল করছে। কি রিভিল করছে? তার যে মানে পূর্বতন মালকিন, তার সম্পর্কে যে কত কথা তার বলার আছে, আর এমন কথা আছে, ওর কাছে এমন সিক্রেট আছে না, যেটা বলে দিলে ওয়াইটিতে গামলা ফিনিশ। বুঝতে পারছো কিভাবে ব্ল্যাকমেলিং শুরু হয়েছে? ওপেন ওয়াইটিতে বসে ব্ল্যাকমেল করছে। কাকে? নিজের আগের মালকিনকে। ঠিক যেভাবে, একইভাবে ম্যান্ডিকে সে একই রকমভাবে কিন্তু কালো চিঠি করেছিল। মনে পড়ছে তোমাদের কিছু? ঠিক একইভাবে করেছিল। ততদিন পর্যন্তই খুব সে সখ্যতা বজায় রাখে তার মালকিনদের সঙ্গে, তার পরকীয়া করা মালকিনদের সঙ্গে, যতক্ষণ পর্যন্ত সব কিছু নিজের ফেভারে থাকে। তারপর তার নিজের স্বভাব অনুযায়ী সে শুরু করে জ্ঞান দেওয়া। জ্ঞান বলতে সে চালাবে, সে মানুষগুলিকে চালাবে। তারা পরকীয়া করে বিশাল অপরাধ করেছে সেহেতু এখন এই ঘোড়া যা বলবে সেই অনুযায়ী তাদের চলতে হবে। ঘোড়ার মত অনুযায়ী সে খুব ভালো ভালো পরামর্শ দিয়ে থাকে, কারণ সে তো পরকীয়া স্পেশালিস্ট। যদিও তার বর তাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড মানে সেই প্রচণ্ড, মানে সেই এইরম বন্ডিং আমাদের যে কারণ নেই, বুঝলে না? শুধু ওর সঙ্গে ওর বরের এরম বন্ডিং আছে, বুঝতে পারলে? কিন্তু ওর বরের দিয়ে তো আবার জলই গরম হয় না, মানে কোনো কিছুই জল গরম হয় না। আমরা তো অনেক কিছুই গরম হয় না শুনেছি। যাই হোক, না না, ভেড়ু দাদা বলা যাবে না। এই ভেড়ু বলবে না তো কেউ। কেন ভেড়ু বলেছো? কি রেগে গেছে? কি রেগে গেছে? এই তোমরা কেউ ভেড়ু বলো না। ছাগল বলতেই পারো, ছাগল তো বলতেই পারো, বা এরকম আরও কিছু খুঁজে বের করো না, আছে তো। ভেড়ুটা তো পুরনোও হয়ে গেছে, তাছাড়া ওর বোধহয় পুরনোটা শুনতে ভালো লাগছে না। তোমরা ধরো ছাগল, ছাগলের তৃতীয় বাচ্চা, কিছু একটা এরকম বলতেই পারো। আচ্ছা চলো, এটা না হয় এক সাইডে রাখি। এবার বলি যে সে ঠিক একইভাবে, যেভাবে যতদিন পেরেছে ম্যান্ডির কাছ থেকে প্রথমে ভেতরের খবর বার করেছিল, মানে মন্দিরার কাছ থেকে ভেতরের খবর বার করেছিল। এবার সে তখন প্রেমে ব্যস্ত ছিল। এবার প্রেমটা তো কারুর সঙ্গে শেয়ার করতে পারলে ভালোই লাগে। তখন এই যে দীপ ভাই, এই দীপ ভাই প্রচণ্ড ভালোবাসার একজন মানুষ সেজে নিজেকে দেখিয়ে প্রিটেন্ড করে যে তোকে কত ভালোবাসি, তোর কত ভালো চাই, হ্যাঁ তুই প্রেম কর, তুই 10 বছরের ছোট ভাইকে বিয়ে কর, তোর সঙ্গে আছি, কেউ তোর পাশে না থাকুক, পুরো দুনিয়া একধারে। তোর মাটা তো একদম বদমাইশের হাড়ি, মাটা তো একদম জাতা, ওর নামে আমি দেখ না এমন ওয়াইটিতে বলে দেবো না, মিশে যাবে, জাস্ট মাটিতে মিশে যাবে। আর আমি হচ্ছি তোর দীপ ভাই, 7 জনমের জনম কি দীপ ভাই। সেজন্য তুই আমাকে বিশ্বাস করে সমস্ত বলতে পারিস। আর সেই জন্যই মন্দিরাও ছিল সেই রকম গাধা, বিশ্বাস করে সমস্ত কথা উগলে দিয়েছে। আসল কথা ওই যে প্রেমের ব্যাপারটা মানে ডিসক্লোজ করতে ভালো লেগেছে, শেয়ার করতে। আর ও মন ভরে কান ভরে শুনেছে, নিজের ফোনকে শুনিয়েছে, কল রেকর্ড করেছে। কেন? আহা, কতদিনের খোরাকি তোমরাই বলো তো। বেচে 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 তার আগা পিছন সমস্ত বেচে কিভাবে পয়সা ব্যাংকে কত ডলার জমবে সেই স্বপ্নে বিভোর হয়ে থেকেছে, এবং নিজের প্ল্যানে সাকসেসফুল হয়েছে, কারণ মন্দিরা ছিল খুব বোকা। আর এই যে আমাদের গামলা, সে কিন্তু ঠিক বোকা, কিন্তু ওই টাইপের বোকা না। কারণ ওই টাইপের বোকা নয় বলছি, একটু ভুল হলো। সে যেহেতু মন্দিরার শেষ অবধি দেখে নিয়েছিল যে মন্দিরা তখন স্বামীর ঘরে ফিরে গেছে, সেই জন্য সে কোনো কোনো বিষয়ে, বিশেষ করে এই দালালটার বিষয়ে অনেক সতর্কতা অবলম্বন করেছিল। সে দালালকে কোনো দিনই বিশ্বাস করেনি।
কারণ সে দেখেছে যে মন্দিরা বিশ্বাস করে কতটা ঠকেছে, কতটা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, তাকে শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। আমি এটা বলছি না সে ভীষণ ভালো মেয়ে, সে নিজেই বলেছে সে ভালো মেয়ে নয়। সেই জন্য সে যেহেতু নিজে বলেছে ওপেন ওয়াইটিতে, তার অনেক কিছুই আমরা দেখেছি, তার স্বামীও অনেক কথা বলেছে, তাদের লুকোনোর কিছু নেই। মন্দিরার জীবনটা একটা খোলা খাতা, ওয়াইটি যারা দেখে মানুষজন বা কন্টেন্ট ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার সকলের কাছে। সে কোনো দিন আমি সতী আর শুধু আমার হাজব্যান্ড খারাপ এটা বলেনি। সে যা হাজব্যান্ডের নামে বলেছিল পরে সে সেটা আবার স্বীকার করে নিয়েছে যে আমি 1001টা মিথ্যে কথা বলেছিলাম, এবং ওপেনলি ক্ষমা চেয়েছে, ভিডিও করে কমিউনিটি পোস্টে নিজের হাজব্যান্ডের কাছে ক্ষমা চেয়েছে, সকলের কাছে ইনফ্যাক্ট ক্ষমা চেয়ে নিয়েছে। সেটা কিন্তু এক ধরনের মেন্টালিটি, সে নিজের দিকটা পরিষ্কার করেছে, সে নিজের মনের দিক থেকে পরিষ্কার হতে পেরেছে, আমার মনে হয় নিজের মনটাকে সাফ করতে পেরেছে। কিন্তু এই যে দালাল, এ হচ্ছে নিজের কন্টেন্ট, নিজের চ্যানেল, নিজের পয়সা, নিজের ভিউজ, এর বাইরে তো কিছু বোঝে না। সেই জন্য ওর প্ল্যানিংটা আমি বলছি, ও প্রথমেই এই ধরনের পরকীয়া করার যারা মানুষজন তাদের কাছে দৌড়ে এক ছুটে চলে যায়, যোগাযোগ করে, তারপর তাদের বিশ্বাসটা অর্জন করে, হ্যাঁ, তাদেরকে নিজের কনফিডেন্সে আনে যে আমি তোর, আমার চেয়ে ভালো তোর বন্ধু হবে না, আমি হচ্ছি তোর প্রাণের দীপ ভাই। ঠিক যেটা মন্দিরার সাথে করেছিল সেম চেষ্টা করেছিল গামলার সাথে। কিন্তু যেহেতু মন্দিরার এন্ডিংটা এবং ও কি করেছে না করেছে সেটা দেখে নিয়েছে গামলা, সেজন্য গামলা সতর্ক হয়ে গেছিল। আদারওয়াইজ গামলা কিন্তু যে খুব বুদ্ধিমতী সেরকম না, বদমাইশি বুদ্ধি থাকতেই পারে, কিন্তু বুদ্ধিমতী যাকে বলে ইন্টেলিজেন্ট সেটা নয়। তো সে যেহেতু প্রথম থেকে সতর্ক ছিল, এবং তার সঙ্গে তার যে বয়ফ্রেন্ড সেও সতর্ক ছিল, কারণ সেও কিন্তু পুরোটাই ওয়াচ করেছিল। এবার প্রশ্ন যে তাহলে এরা কেন দালালকে পাত্তা দিল প্রথম থেকে? কারণ আছে, কারণ দালাল যেভাবে ফাটাতে পারবে ওর ফেভারে হয়ে আর কেউ পারবে না, সেই মোমেন্টে আর কেউ ছিল না। কিন্তু ওরা প্রথম থেকেই ঠিক করে রেখেছিল যে যতই দালাল ফাটাক তবুও বিশ্বাস ওকে করা যাবে না। আর ঠিক এটাই কারণ আজকে মানে সকালের ভিডিওতে দালাল যে কথাগুলো আমাদের সামনে জানিয়েছে, যে এই গুকন্যাকে, সে গুকন্যা নিজে কন্ট্যাক্ট করেছিল ইনস্টাগ্রামে তাকে, তারপরে কি কি প্রমাণ ওর কাছে দিয়েছে, এবং ও কনফিডেন্সে আনার জন্য সেই প্রমাণগুলো গামলাকে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিয়েছিল। কিন্তু যখন গুকন্যার সাথে গামলার যোগাযোগ ডাইরেক্ট হয়েছে তখন গামলা কিন্তু কিচ্ছু প্রকাশ করেনি, যে তার কাছে অলরেডি অনেক কিছু ছবি টবি ভিডিও টিডিও পৌঁছে গেছে। সে গুকন্যাকে ভাব দেখিয়েছিল তার কাছে কিছু নেই, যেন তার সঙ্গেই মানে তাকেই দেওয়া হয় সব কিছু, এবং একে সাইড করার কথাও বলেছিল, কারণ বলেছিল ওকে কিছু বলবে না, এবং সবটাই গোপন করেছিল। কিন্তু প্রথম দিকে যে গামলা এবং ফোকলা এই চালাকিটা ওর সঙ্গে করছিল, সেটা কিন্তু আমার ধারণা ও অতটা ধরতে পারেনি, কারণ কনফিডেন্স, প্রচণ্ড ওভার কনফিডেন্স ছিল। যখন বুঝতে পেরেছে তখন কিন্তু মানে রাগটা শুরু হয়ে গেছে, যে বেশ লেট হয়ে গেছে। কারণ এই যে মেয়েটা, তার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ, সব কিছুর যে চেষ্টায় নিজেকে ওকে সাইড করে দিয়ে, এবং তার মানে এটা কিন্তু শুরু বেশ অনেক দিন আগে হয়েছে। এই মেয়েটার খবর প্রথমে ও আনে, কিন্তু গামলা বলেছে মেয়েটাকে যে যেন ভিডিও দেখেই জানতে পেরেছে সেটা। ঠিক আছে, গামলার কাছে যে সব পৌঁছে গেছে সেগুলো স্বীকার করেনি, তার কারণ ওকে পছন্দ হচ্ছিল না। তখন দালালকে সাইড করে দেওয়ার প্ল্যানিং শুরু হয়ে গেছিলো। কারণ ওই যে আমরা শুনেছিলাম, তোমাদের মনে পড়ছে বন্ধুরা? আচ্ছা, সে মনে না হয় যা পড়ছে আগে বলে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলাই। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। চলো ভিডিওতে আবার ফিরে যাই। যেটা বলছিলাম, যে তোমাদের কি মনে আছে যে লাস্ট যে ফোন কলটা যেটা গুদীপ্তকে করেছিল আমাদের, এই যে সেই গুদীপ্ত মার খেয়েছিল, এইরকম একটা কিছু আমরা বিনোদন ভাইয়ের থেকে শুনেছিলাম, তাই তো? আর আমরা এর যে দালালের কাছে কি শুনেছিলাম, দালালের ভিডিওতে, যে সে বলছে যে এই যে দেখছো তোমরা, যে এই যে ওকে ফোন করেছিল, ওকে গুদীপ্তকে ফোন করেছিল, তাই তো? হ্যাঁ, যখন ফোনটা করেছিল তখন কিন্তু পরিষ্কার করে গুদীপ্ত বলে দিল, এক তো উড়িয়ে দিল ওইসব কথা, তারপর কিন্তু পরিষ্কার করে বলে দিল যে তুমি আমাকে আর ফোন করো না, প্রয়োজন পড়লে আমি ফোন করে নেব। ভাই, এর থেকে অপমান আর কী হতে পারে? এবং তার ঠিক কয়েকদিনের মধ্যেই কিন্তু দালালের ভিডিও এলো যে কি জঘন্য ছেলে, এবং জঘন্য ছেলে এটা জানিয়ে সে গামলাকে মেসেজ করেনি, ফোন করেছিল। দালাল গামলাকে ফোন করে বলেছিল তুই ওর সঙ্গে মিশবি না, ওকে ছেড়ে দে। মানে ভাবতে পারো, যার জন্য ঘর বাড়ি সংসার বাচ্চা সমস্ত ত্যাগ করেছে এই মেয়ে, তাকে বলছে ওকে ছেড়ে দে। এবং দুজনের বন্ডিং এখনও যথেষ্ট পাকাপোক্ত। পরকীয়ার মানে রস তো সে আলাদাই আঠা, বুঝলে না কিনা, যে পরকীয়ার আঠা। তো
তো তাদেরকে ছাড়ানোর চেষ্টা করেছে। তার মানে তোমরা বোঝো এই দালাল মানে কোন লেভেলে গিয়ে মানুষের লাইফে ইন্টারফেয়ার করতে পারে। কিন্তু ও সেটাকে ইন্টারফেয়ার মনে করে না, ও সেটাকে গার্জেনগিরি মনে করে না, ও মনে করে ও ঠিক করেছে, ও তো ভালো চেয়ে করেছে। এখনও ওকে পুরোপুরি ওরা ত্যাগ দিয়েছে, তারপরেও ও ভালো চেয়েই যাচ্ছে, দেখেছো? এবং ভালো চেয়ে ও এখন সেই সমস্ত চ্যাট রিভিল করছে, মানে চ্যাটটা দেখাচ্ছে না নিজের চ্যানেলের স্বার্থে, কিন্তু চ্যাটটা পড়ে পড়ে শোনাচ্ছে। মানে সেই রস, সেই যে মন্দিরের সময় যে রস সাপ্লাই দেওয়ার চেষ্টা করছিল, যে রসগুলো এখন বিক্রি করবে, আরও আছে ওর কাছে, এরকম অনেক পাবে, ও অনেক দেবে এখন। এগুলোই তো ওর কন্টেন্ট, ও তো এগুলো বেচবে, মানে ও তো বিক্রেতা, ওর তো দোকান, ও তো বলেই দিয়েছে, কারণ এগুলো ওকে বেচতে হবে, ব্যাপারটা তোমরা বোঝো। এইবার ও বলে দিয়েছে যে তুই এখন যদি এক্সপ্লেনেশনের গল্প করছিস, তুই এক্সপ্লেন করতে আসলেও শুনবে কে? সত্যিই তো, কেন শুনবে? এখন ওর কাছে এত রসের কন্টেন্ট আছে, এগুলো এখন একে একে না ছাড়লে আর কবে ছাড়বে? তামাদি হয়ে যাবে না? এরপরে গল্পের জল কোথার থেকে কোথায় গড়াবে, স্বামী স্ত্রী যদি ধরো মিলে গেল, মানে ওর কথা অনুযায়ী, তাহলে তো সেই সব কিছু শেষই হয়ে গেল, সেই মন্দিরার মতন দি এন্ড। তারপরে তাহারা সুখে ঘর সংসার করিতে লাগলো, তখন ওর কী হবে? তখন ওর এই যে এই ভেজানো যে গল্পগুলো, এই যে কল রিভিল করা, এই যে চ্যাটের গল্প, কে শুনবে? তোমরাই বলো। তাহলে ওর তো বেচতে হবে ভাই কন্টেন্ট। ও হচ্ছে এই রকমই একটা মানুষ, দেখছো না? এই যে ওর তো কিমাকে না বেচলে হয় না, মানে ওর কিমা সীমাকে না বেচলে ওর কিন্তু মানে ভাতের হাঁড়িতে চাল চড়ে না, জানো তো? সীমাকে বেচতে হবে, সীমাকে বেচে মেনলি পয়সা। এক তো ওই ফন্দীপকে বেচতে হবে, আর সীমাকে বেচতে হবে। এখন আবার নতুন হয়েছে নন্দাই নাঙ্গি, মানে আমাদের ইপসিতাকে বেচতে হবে। তো ইপসিতা তো বেশ ভালো করে টুসুনি দিয়েছে, একদম ব্রাভো, দুর্দান্ত দিয়েছে। তো তাতেও হচ্ছে না, লজ্জা তো নেই। আবার বলছে, ভাবছে ওইভাবে বললেই বোধহয় হবে। ইপসিতা সমস্ত কিছু এক্সপ্লেন করে দিয়েছে, এবং আচ্ছা সে মানে ভালো করে দিয়েছে। তা আরও দেবে, এ তো সবে ফার্স্ট ডোজ দিয়েছে, একবার ওষুধ পড়েছে, দাঁড়াও এখন পড়তেই থাকবে, চিন্তা করো না। ওয়াইটি থেকে নাকি একজন আরেকজনকে বলা চলে যাবে, কি করে যাবে? এই দালাল তো কাউকে ছাড়বে না, আর দালাল যদি কাউকে না ছাড়ে তাহলে ওকে কেন কেউ ছাড়বে? ও কাউকে ছাড়বে না, কারোর বাচ্চাকে ছাড়বে না, সদ্য জন্মানো শিশু, মায়ের পেটে রয়েছে এরম শিশু, ও কাউকে ছাড়বে না, তাহলে ওকে কেন কেউ ছাড়বে? হ্যাঁ, ওর ওই শুটকি শরীরে ও যদি এত ডান্স করতে পারে, তাহলে যারা বেশ হাট্টা কাট্টা তারা কেন করবে না? তাদের চ্যানেল কি দোষ করেছে? তারাও করবে, নিশ্চয়ই করবে, পাল্টা দেবে তারা, ধাওয়া পাল্টা ধাওয়া। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই এটা লাইক করে দাও, আর কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো তো চাই। আসল কথাটা তো বলা হয়নি, বলে নি। হ্যাঁ, ব্ল্যাকমেল করছে, এটা কেন বললাম যে ও গামলাকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে? এই কারণেই বলছি শুরু করেছে যে এই যে ও বলতে চাইলো না যে এমন একটা কথা ও জানে যেটা ও যদি ফাটায় ওয়াইটিতে, তাহলে গামলা ফিনিশ, আর একদিনও মানে দাঁড়িয়ে থাকতেই পারবে না, জীবনে মুখ দেখাতে পারবে না, মানে চ্যানেল শেষ। এটা কিন্তু ও বলার আগেই, ও কালকে থেকে যা বলছে, গামলার ভিডিও আসছে না, আমি জানি না কেন। সে একবার বলেই দিয়েছে যে সে ইচ্ছা মতন ভিডিও দেবে। হ্যাঁ, তার জানি না আমি প্রচুর পয়সা না প্রচুর টাইম না প্রচুর কী, আমি বলতে পারবো না। সে হাজার একটা ব্যাপারে ফেঁসে আছে, হতে পারে সেটাও কারণ, অনেক কিছুই কারণ। সে ছেলে ব্যাপারটায় সাকসেসফুল হতে পারেনি, সেটাও হতে পারে কারণ, অনেক ব্যাপার আছে। তো ব্যাপারটা যেটা, সেটা এ ব্ল্যাকমেল করছে, খোঁচাচ্ছে। এ গামলা যেহেতু চুপ করে আছে, উত্তর দিচ্ছে না, ওর এত খোঁচানি, ওর এত খোঁচা দেওয়া কথা, এত নোংরা নোংরা কথা বলছে, শেষমেশ আর না পেরে ব্ল্যাকমেলিং শুরু করে দিল ডাইরেক্টলি, যে তোর যে সিক্রেট আমার কাছে আছে, যে সিক্রেটটা পরিষ্কার করে আমি যদি বলে দিই, তাহলে কিন্তু সাপোর্ট করা হবে বিনোদন ভাইকে, রাইট? এতদিন যে বলে এসেছে নোংরা কুলাঙ্গারের চ্যানেল, ওই বাংলাদেশি কুলাঙ্গারের চ্যানেল, তার এগেনস্টে গিয়ে তাকে সাপোর্ট করে আজকে যদি সেই কথাটা বলে, বলো তো কোন কথাটা? বলো, তোমরা বলো, কুইজ থাকলো, বলো কমেন্ট বক্সে কোন কথাটা। আমি বলবো না আজকে, বলো, তোমরা বলো। তোমরা যদি ঠিক করে বলতে না পারো, তাহলে এটা নিয়ে আরও ভিডিও হবে, ঠিক আছে? চলো, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।